আমাদের ও পাসপোর্টে ভিসা লাগে না, লাগে না? সীমান্ত ভাই বসবাস, ও আচ্ছা একই আচ্ছা জায়গায় চাষ। হয় না, তো সমস্যা আজকে আবার বিএসএফ আবার মাছা করতে এসেছিল আচ্ছা আচ্ছা কাঁটা তারে এপারে। পাবলিক পার্টি পাবলিক পার্টি দিল বিএসএফ কে। দেড়শোগতের বাইরে ওরা দেড়শোগতের বাইরে তাহার নিয়ম নাই। নিয়ম না, ওরা বিডিআর হইতে দেয়নি বিডিআর আমাদের বিএসএফ বর্ডার গার্ড হইতে দেয়নি। আরে পুকুরের পর তো মনে হয় এগুলা ভারতের জমি, তাই না চাচা? জি হ্যাঁ, ভারত আর বর্তমানে বর্ডার পরিস্থিতি কিরকম, মানে সব ভালো না, স্বাভাবিক? ভালো না দেখুন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। আজকে আমরা দাঁড়িয়ে আছি মেহেরপুর বর্ডারে, আর এটি কিন্তু একবার সীমান্তবর্তী এলাকা। আর আমার সামনে দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটি বাংলাদেশ সীমান্ত পিলার, আর এগুলা কিন্তু বাংলাদেশের বাড়িঘর। আর গাইজ আমি কিন্তু যেখানে দাঁড়িয়ে আছি এটি কিন্তু ভারতের মধ্যে এক টুকরো বাংলাদেশ, একবারে ভারতের মধ্যে মিলে গেছে এরকম একটা অবস্থা। আর এই যে বাড়িঘরগুলো, এগুলো কিন্তু সব বাংলাদেশের বাড়িঘর। আর সামনে কিন্তু বিএসএফ ক্যাম্প, এবং তারপর হয়েছে তারকাটা এবং ভারতের সৌর আর কি। আর এই যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন চারিপাশে, এগুলা কিন্তু ভারতের মধ্যে এক টুকরো বাংলাদেশ আর কি। মানে চারিপাশে ভারত এবং ভারতের মাঝখানে ঢুকে পড়ছে বাংলাদেশের একটি গ্রাম। আর আমার সামনে দেখতে পাচ্ছেন যে এই সে তারকাটা, এবং যে তারকাটার উপর যে রাত্রে আমার যে লাইট গুলা দেখতে পাই, সেগুলা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে সামনে। আর এখানে কিন্তু বিএসএফ সবসময় চলাফেরা করে গাইজ। আর এগুলা কিন্তু গাইজ বাংলাদেশের জমি, এবং এই যে রাস্তা এটাও বাংলাদেশের। এবং এখানে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরের এখান থেকে কিন্তু ভারতের জমি শুরু আর কি। এই পুকুরের এ পাশে ভারত এবং এ পাশে বাংলাদেশ। এগুলো কিন্তু আমি গাইজ এখন বাংলাদেশে দাঁড়িয়ে আছি, আর এই পুকুরটি কিন্তু ভারতের মানুষের। আর গাইজ আজকের ভিডিওটা ভারতের মধ্যে যে এক টুকরো বাংলাদেশ, বাংলাদেশে একটি গ্রাম, এই গ্রামের মানুষজন কিভাবে জীবনযাপন করে, তাদের চলাফেরা কিরকম, এবং তারা কিভাবে বাংলাদেশে যায়, এগুলো সবকিছু থাকছে আজকের ভিডিওতে। আর এই যে আমার সামনে গাইজ দেখতে পাচ্ছেন যে রাত্রে আমরা যে তারকাটার উপর যে লাইট গুলা দেখতে পাই, বিশাল আলো হয়, সে তারকাটার লাইট গুলা দেখতে পাচ্ছেন এই যে এই গাছগুলার মধ্যে দিয়ে আর কি লাইন গুলো চলে গেছে। এগুলা দিয়ে কিন্তু রাত্রে সে বর্ডারের উপর দিয়ে তারকাটার উপর যে আলোগুলা চলে, সে লাইট গুলা দেখতে পাচ্ছেন আমার সামনে। আর গাইজ এই সীমান্তের খুবই একটি অদ্ভুত বিষয় হচ্ছে কি, চারিপাশে যেহেতু ভারত, তারা কিন্তু এই বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন জানালা দিয়ে মুখ বের করলে তারা ভারতের মতো একটি দেশ দেখতে পায়। আর এরকম গাইজ আসলে এরকম ভাগ্য আসলে কয়জনের জীবনে হয় যে জানলা দিয়ে মুখ বের করে সে ভারতের মধ্যে এক দেশ থেকে অন্য একটি দেশ দেখতে পাবে। এটা আসলে খুবই অসাধারণ। আর একই মাটি একই দেশ, শুধুমাত্র তার কাটার কারণে বাংলাদেশ এবং ইন্ডিয়া আলাদা হয়ে গেছে। গাইজ আমি কিন্তু এখন মেহেরপুরে আরো একটি শেষ সীমান্তবর্তী এলাকায় দাঁড়িয়ে আছি। আর আমার সামনে এইসব বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু বাংলাদেশের একবারে শেষের বাড়িঘর। এগুলার পরে কিন্তু এসে পুকুরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বাংলাদেশের পুকুর, এবং তারপরে ভারত। আর আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি। ভাই, আপনার বাসা তো বাংলাদেশের মধ্যে, তাই না? আর এখান থেকে ভারত কত দূর? এই সীমানা, এই সীমানা, এই পুকুর তাহলে বাংলাদেশের মধ্যে, তাই না? বাংলাদেশে। আর এই পুকুরের পর তো মনে হয় এগুলা ভারতের জমি, তাই না চাচা? জি হ্যাঁ, ভারত আর বর্তমানে বর্ডার পরিস্থিতি কিরকম, মানে সব ভালো না, স্বাভাবিক? ভালো না দেখুন। ভালো না? না, আপনারা কি এখন চাষাবাদ করার জন্য তারকাটা পর্যন্ত যাইতে পারেন? খুব কড়া হয়ে গেছে। খুবই করা। আচ্ছা, আমরা নাকি শুনছি যে আপনারা জমি কন্ট্রাক্ট নিয়ে ভারতের জমিতে আবাদ পানি করেন, এগুলা কি এখনো করতে পারেন? এখনো করে এবং নিষেধ করছে এখন। এখন নিষেধ করছে। এখন ওদিকে নম্বরা বলছে যে আমাদের 7 মাস পর্যন্ত টাইম আছে, বিএসএফ কে বলছে যে আমাদের 7 মাস পর্যন্ত টাইম আছে, ওরা আবাদ করো, জি। তারপরে ছেড়ে দেবে। আর গাইজ সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনযাপন কিন্তু খুবই অসাধারণ, কারণ এখানকে যে বাড়ি ঘর গুলো দেখতে পাচ্ছেন, তারা কিন্তু গেট থেকে বের হয়ে ভারতের মধ্যেও একটি দেশ দেখতে পায়। আর তারা বাড়ি থেকে বের হয়ে কিন্তু যে কোনো সময় ভারতের মধ্যে আসতে পারে। ভাইদের বাসা কোন জায়গায়? বাংলাদেশের মধ্যে নাকি? বাংলাদেশে। তোমরা তো গোসল করছিল এই ঘাটে না? হ্যাঁ এটা তো বাংলাদেশে তাহলে একবার শেষের পুকুর, তাই না? হ্যাঁ, আমরা তো গোসল করছিলাম বাংলাদেশে। বাংলাদেশে। আর তোমাদের পুকুর পার হলে তো ভারত, তাই না? তো তোমাদের এমনি বিজিবি বিএসএফ কেউ আসে না? না, খুব কম। বিএসএফ আসে। বিএসএফ আসে? হ্যাঁ, আচ্ছা। বিএসএফ আসে না। ও, আর তোমরা কি মানে ভারতের জমির মধ্যে যাইতে পারো এখন? হ্যাঁ, আমাদের এখানে সব বাংলাদেশের আবার। তো তোমরা যে বাংলাদেশে ভারতে চলে যাও, তোমাদের কোনো সমস্যা হয় না? না, ওখানে মিটিং হয়েছে, 2 দিককার পুলিশ আইছে। কোন জায়গায় আছে? ওই যে ক্যাম্পে। ও, ওইখানে পুলিশ আইছে। আইও। হ্যাঁ, গাইজ আমি যেখানে দাঁড়ায় আছি এটি কিন্তু বাংলাদেশের একেবারে শেষের জমি। আর এই যে পুকুরগুলা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু বাংলাদেশের একবারে শেষ পুকুর, এবং এই যে রাস্তার এপাশে কিন্তু ইন্ডিয়া এবং এপাশে বাংলাদেশ। আর এসব যে জমিগুলা দেখতে পাচ্ছেন গাইজ, এখানে মূলত ইন্ডিয়ার মানুষজন তারকাটা পার হয়ে আবাদ পানি করতে আছে। ইন্ডিয়ার পুলিশ ডাকছে, আসছে না, বলছে ওদের গর্ভ কত, আসতে চাইছে না, গেল ফের বিডিআর ডাক।
গাইজ আমার সামনে দেখতে পাচ্ছেন যে 121 নম্বর একটি বাংলাদেশ ইন্ডিয়া সীমান্ত পিলার, আর পিলারের এ পাশে বাংলাদেশ এবং এ পাশে ভারত। আর আমি গাইজ এখন কিন্তু ভারতের মধ্যে দাঁড়িয়ে আছি আর কি। আর পিলার পার হয়ে আমি কিন্তু গাইজ এখন বাংলাদেশে চলে আসছি। গাইজ দেখতে পাচ্ছেন পিলারের এ পাশে ইন্ডিয়া এবং এ পাশে ভারত। ভারত তো মনে হয় এখন ইন্ডিয়ার মধ্যে দাঁড়িয়ে আছো, তাই না? আচ্ছা, তোমরা তো মনে হচ্ছে পাসপোর্ট ভিসা সারা ইন্ডিয়ার মধ্যে চলে আসছো। আসলে তোমাদের কিরকম লাগছে এটা? ভালো লাগছে। মানে তোমাদের তো আর ভারতে যাইতে কোনো পাসপোর্ট ভিসা লাগছে না। আসলে ব্যাপারটা খুবই অসাধারণ। আসলে গাইজ আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার পরিস্থিতি কিরকম এখন। মানে সব জায়গায় খুব একটা ভালো অবস্থা না আর কি। মানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে সব জায়গায় ঝামেলা চলছে। আর এসব জমিগুলোতে কিন্তু আগে বাংলাদেশের মানুষ গিয়ে চাষাবাদ করতে পারতো, কিন্তু বর্তমানে মানে বিএসএফ যারা আছে তারা কিন্তু চাষাবাদও করতে দিচ্ছে না, এরকম একটা অবস্থা। বর্ডার পরিস্থিতি গাইজ আসলে বাংলাদেশে এবং ইন্ডিয়ার সম্পর্ক খুবই খারাপ একটা অবস্থা। আমরা বাংলাদেশে ভারতে আছি। ভারতে আছেন এখন তো ভারতের মধ্যে, তাই না? হ্যাঁ, ভারতের মধ্যে। তে আপনারা পাসপোর্ট ভিসা সারাই ভারতে চলে আসছেন, এতে হ্যাঁ। আপনাদের কিরকম লাগছে? আমাদেরও পাসপোর্টে ভিসা লাগে না, লাগে না? সীমান্ত ভাই বসবাস, ও আচ্ছা একই আচ্ছা। জায়গায় চাষ। যাই হোক, আপনাদের এই হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে খুবই অসাধারণ যে আপনারা এমনিতে পাসপোর্ট ভিসা বাদে ভারতে চলে আসছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ভারতে কি আপনাদের কোনো আত্মীয় স্বজন কেউ আছে? আত্মীয় স্বজন তো আছে, আত্মীয় স্বজনের কাছে যাওয়ার কায়দা নেই। যাওয়ার কায়দা নাই? না, আমার কাটা তার হয়ে পাসপোর্ট ছাড়া গেছে, পাওয়া পাসপোর্ট যেতে ছাড়া পারে তো যাওয়ার কায়দা নেই। আপনারা তো তার কাটা পর্যন্ত মনে হয় যাইতে পারেন চাষাবাদ করার জন্য। ওদিকে চাষাবাদের জন্য যেতে পারে। আমরা যাই তার কাটার কাছে। আমাদের কিন্তু এবার হ্যাঁ। করতে যাবে না, 4 মাস পর্যন্ত লাগবে। কারা আছে ভারতে? আছে, চাচা আছে। চাচা থাকলো ভারতে, হ্যাঁ। আপনি এদিকে কি করে আসলেন? হ্যাঁ? এদিকে আপনি কি করে আসলেন? চাচা থাকলো ভারতে, এদিকে চলে আসলাম, বাপরা চলে এসেছিল, আপনার বাপরা সেই আমলে চলে সেই এসেছে। আমাদের এসেছিল। আমাদের বাংলাদেশের জন্ম। আপনারা এখন যাইতে পারেন ভিসা পাসপোর্ট ছাড়া? না না, এখন আর যাওয়ার কায়দা নেই কই এখন। কয়দিন আগে যাইতে পারতেন? ওটা 71 সালে 2-1 বছরের মধ্যে আসা যাওয়া করা গেছে, তাছাড়া আর যাওয়ার কায়দা নেই আর। কাটা তার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, এই জায়গায় কোনো সমস্যা হয় এই তার কাটার কাছে? আর না, এখন এখন কোনো সমস্যা সমস্যা এখন তো হয় না তেমন সমস্যা হয় না। সমস্যা হয় না, সমস্যা আজকে আবার বিএসএফ আবার মাছা করতে এসেছিল, আচ্ছা আচ্ছা। কাঁটা তার এপারে পাবলিক পার্টি পাবলিক পার্টি দিল বিএসএফ কে। হ্যাঁ। বাইরে দিয়ে ওরা দেশগত বাইরে তার নিয়ম নাই। ওরা বিডিআর হইতে দেয়নি কো মাছা। আমাদের বিএসএফ বর্ডার গার্ড হইতে দেয়নি। হইতে দেয়নি। এই কারণে সমস্যাটা হয়েছে, তাই না? হ্যাঁ, এই কারণে। এই কারণ। তাছাড়া এই জায়গায় তো বৈঠক হয়, তো পটাকা বৈঠক হয়। হ্যাঁ, বৈঠক বিডিআর বিএসএফ এর এই মাসে 2-3 বার করে বৈঠক হয়। এই বৈঠকটা হয় কোন কারণে? ওরা ওই যে ব্যক্তিগত একটা সরকারি ভাবে হয়তো দেখা যাচ্ছে বর্ডারে যাতে ওই যে হাই border হাল্লা, সীমান্ত গন্ডগোল, কোনো সন্ত্রাসী গ্যামজাম, কোনো চোরাচালান, চোরাচালান এইগুলো যেন না হয়, এই কারণে। এইগুলিকে দমন করার জন্য হয়তো দেখা যায় দুই দেশের বাহিনী এক জায়গায় হয়ে হয়তো আলোচনা করে। বিএসএফ এর সাথে আপনাদের সম্পর্ক কিরকম? আমাদের সম্পর্ক সেরাম নেই। আমাদের সম্পর্ক আগে ছিল, ভালো ছিল। আর কোনো সময়ই নেই। কোনো সমস্যা নাই, ওরা ভারতীয়। ওরা আচ্ছা, ভারত ওই গ্রামে না, হিন্দু না মুসলিম সব? সবই হিন্দু। সব নম। সব নমস্কার। ফরিদপুরের নম, ফরিদপুরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম। ফরিদপুরের নম সব ওই রাইটের সময় উঠে চলে গেছে, কি সব ওখানে আছে। আপনারা মানে কত বছর আগে তাও যাইতে পারছেন? তা কিছু না হইলে পরেও 50-52 হবে। 50 বছর তো হয়েছে। 50 বছর হবে। ওই যে 71 সালের স্বাধীনের পর হয়তো 1 বছর 1 বছর 1 বছর যাওয়া আসা হয়েছে হয়েছে। বিনা পাসপোর্টে। এখন আমরা বাচ্চা এখন তো কোনো বাধা বিঘ্ন হয়নি। তারপরে বাধা বিঘ্ন, তারপর দেখা যাচ্ছে আস্তে 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 সীমান্ত বর্ডার সীমাতে শুনলাম নাকি এখানে তারা খায় অনেকে, কৃষকরা কাজ করতে। আমরা তো খাই। আপনারা খান? এখন যে তোরা আছে, এখন হয়তো বাংলাদেশের মারতে পাবি যাবে জন্মে। আচ্ছা, এখান থেকে নাকি অনেক কিছু পাচারও হয় নাকি? এখান থেকে আগে হয়তো আগে হয়তো, এখন হয়? এখন আর হয় না। এইখানে শুনলাম নাকি তার কাটা দিয়ে কাইটি গরু পাচার হয়। হ্যাঁ, হয়তো আগে আগে হয়তো আমাদের আপনার এই ক্যাম্প বসিয়ে গেছে আমাদের গ্রামে। হ্যাঁ। এই ক্যাম্পের বসার কারণে সবকিছু এখন ও, বন্ধ আছে। আচ্ছা আচ্ছা, বন্ধ হয়ে গেছে। আচ্ছা। তাছাড়া ক্যাম্প যখন ওই কান্দপুরের ভিতরে ছিল। আপনারা তো দেখেছেন সেসব পাচার হওয়া নাকি? সেসব ঘটনা আগে হ্যাঁ, আপনারা দেখবো না দেখেছেন? কেন? আপনারা তো মেলা আগের লোক, হ্যাঁ, সেগুলো তো দেখবো না দেখবেন। কেন? হ্যাঁ, 65 বছর হয়েছে বয়স। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। 65 বছর আপনার এই গ্রামে মানে কাটিয়ে দিয়েছেন নাকি? হ্যাঁ, এখানে জন্মস্থান। এই জন্মস্থান গ্রামে। এখানে? হ্যাঁ, এখানে এই গ্রামে কিন্তু জন্মস্থান। মানে আপনি কি এখানে নাকি ভারতের থেকে উঠে আসা আপনি? আমরা হ্যাঁ, বাপরা আমার বাপরা সবই ভারতের। ভারতের, এটা না এই গ্রামে। হুম। আচ্ছা আচ্ছা, আপনার বাপরা চলে গেল ওইদিকে, আপনি কিভাবে এদিকে আসলেন? না, বাপরা চলে আসতো। মারা গেছে সবাই এখানে, মারা গেছে এখানে। এখানে আচ্ছা আচ্ছা, হিন্দুস্থানে তাহলে আপনার বাড়ি ছিল? হ্যাঁ, আমার দাদারা সব ওই লালবাজারে এই গোরস্থানে কবর আছে সব।
তাহলে আপনার চাচাদের সাথে কি এখন দেখা সাক্ষাৎ না একেবারে হয় না না? না না ওটা আপনার পাসপোর্ট বিনিময়ে হয়, বিনিময়ে হয়তো যদি গেলি পাসপোর্টে আসে তাইলে হয়। তাহলে আপনারা কোন দিক দিয়ে যাইতে পারবেন? আমরা যাই আপনার দর্শনা দর্শনা হয়ে দর্শনা হয়ে। গেটের বর্ডার। গেটে বড় আমি নিজেই গিয়েছি আচ্ছা, গেটের আচ্ছা, বর্ডারে। আপনি ভারতে গিয়েছেন? হ্যাঁ বাড়িতে, নিজের বাড়িতে? নিজের বাড়ি না, মামাদের বাড়ি আছে। আমাদের বাড়ি। এই যে নিজের বাড়ি আপনার লালবাজার লালবাজার। এই আচ্ছা, আচ্ছা, গ্রামে এই গ্রামে বেশি দূর না কোন কোন গ্রাম পড়লো ওইদিকে? এদিকে লালবাজার তারপরে আপনার ওদিকে বেতাই আপনার কলই গাছি এগুলো সব পরপর হ্যাঁ সবাই বর্ডার বেল্টের মধ্যে। আর ওইদিকে যাতে এগিয়ে যাওয়া যাবে, ওটা হচ্ছে আপনার যেরকম আপনার এই নাজিরপুর, বেরননগর, তার বেরননগরের পর হচ্ছে আপনার তো সব মুখস্থ। আমরা গিয়েছি পাসপোর্টে না, আপনার তো সবই জানেন তাহলে। হ্যাঁ ওই 71 সালে পালিয়ে গেলাম যে 71। আচ্ছা, ভারতীয়রা এদিকে আইসি কি আমাদের গ্রাম ঘুরতে পারবে ওরা এখন? ওরা ঘুরতে পারে কি চুরি চুরটা করে এসে হয়তো গ্রামে হয়তো বেড়াইলো। তাছাড়া ও বিডার সামনে আবাদ করে না, হ্যাঁ। আবাদ করে সেটা প্রায় আসে, এসে চলে যাচ্ছে ওরা ঘুরে বেড়াতে না আইসি? এসে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় না। হয়তো আমি যে পানি দিই উইর মেশিনে পানি দিতে দেয়, ও আচ্ছা আচ্ছা। সে তার সাথে দুটো পয়সা নেই, পয়সা না দিলে তো পানি দিতে দেবে না, হুম। এই কারণে। গাইজ, আজকে আমরা মেহেরপুরের এই সীমান্তবর্তী এলাকাটি ঘুরলাম এবং এখানকার মানুষের জীবনযাত্রা কিরকম হয় এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।